ইরান যুদ্ধের চাপ সামলাতে পারছে না ভারত। কোনো মতে এতদিন সামলে নিলেও এখন ভারতীয় অর্থনীতি এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে ভারতীয় রুপির মান ইতিহাসে তলানিতে গিয়ে ঠেকেছে। এমত অবস্থায় আমদানি ব্যয় মেটাতে ও মুদ্রার মান ধরে রাখতে নিরুপায় হয়ে জনগণের দ্বারস্থ হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি হায়দ্রাবাদে একটি জনসভায় দেশবাসীকে মোদি আহ্বান জানিয়েছেন, 1 বছরের জন্য বিদেশ ভ্রমণ বন্ধ রাখুন, সোনা কেনা থেকে বিরত থাকুন এবং ঘরে বসে কাজ করুন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে যে চাপ পড়েছে তা মোকাবিলায় এই অস্বাভাবিক আবেদন করলেন তিনি। ভারত তার মোট জ্বালানির প্রায় 85% আমদানি করে এবং হরমুজ প্রণালীর উপর নির্ভর করে 50%, অপরিশোধিত তেল 60%, এলএনজি এবং প্রায় সব এলপিজি আমদানির জন্য। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 728.5 বিলিয়ন থেকে 690.69 বিলিয়ন ডলারে নেমে এসেছে। মাত্র 10 সপ্তাহে 38 বিলিয়ন ডলার কমে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম 50% বেড়েছে। 27 ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $72.87, এখন তা $105.45। ভারতীয়রা গত অর্থবছরে 7,200 কোটি ডলারের সোনা আমদানি করেছে, যা বিশ্বে চীনের পরেই দ্বিতীয়। একই সঙ্গে প্রায় 3.27 কোটি ভারতীয় বিদেশ ভ্রমণ করেছেন, যাতে ব্যয় হয়েছে $3,170 কোটি। জ্বালানি ও সার আমদানি কমানো কঠিন হওয়ায় সরকার এই দুটো খাতকেই কাটছাঁটযোগ্য হিসাবে দেখছে। মোদি বলেছেন, 1 বছরের জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কৃষকদের রাসায়নিক সার 50% কমিয়ে প্রাকৃতিক চাষে ফেরার এবং ভোজ্য তেল খরচ কমানোর আহ্বানও জানান তিনি। ইউবিএস সিকিউরিটিজ ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 6.7% থেকে কমিয়ে 6.2% নামিয়ে এনেছে। আইএমএফ বলেছে 2026 সালে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি $8,400 কোটি পৌঁছাতে পারে। তেল কোম্পানিগুলো পাম্পে দাম স্থিতিশীল রাখতে 10 সপ্তাহে প্রায় 1 লাখ কোটি রুপির ক্ষতি বহন করেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই সংকট বাংলাদেশের জন্য নীরব সতর্ক সংকেত। বাংলাদেশও জ্বালানি আমদানি নির্ভর দেশ। হরমুজ প্রণালী বন্ধ থাকলে এবং বৈশ্বিক তেলের দাম উচ্চমাত্রায় থাকলে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে, টাকার উপর চাপ বাড়বে এবং মূল্যস্ফীতি আরও ঊর্ধ্বমুখী হবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।